মৌলি বলে, তুমি আমার সাথে এগ্রিমেন্ট করেছো অনিরুদ্ধ, ভুলে যেও না। তুমি আমার সব শর্ত মানতে বাধ্য। তোমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না যদি তুমি আমার সাথে বিয়ে করতে। অনিরুদ্ধ বলে, কেন? যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার সাথেই তো হয়েছে। এটা শুনে সকলে অবাক হয়ে যায়। মৌলি মনে মনে ভাবে, নকুল কি তাহলে সমস্ত কিছু বলে দিয়েছে নাকি? না না, আমি মনে হয় একটু বেশিই ভাবছি। এদিকে অনিরুদ্ধ মনে মনে হাসতে থাকে আর বলে, খুব তাড়াতাড়ি সমস্তটা প্রমাণ হয়ে যাবে। তুমি যে ওই বাড়ির আসল উত্তরাধিকারী নও সেটাও সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। বাড়িতে পিনাকি আর ঈশানী মৌলিকে বোঝাতে থাকে যে অনিরুদ্ধের সাথে এরকম এগ্রিমেন্ট করাটা তার ঠিক হয়নি। মৌলি বলে, কেন ঠিক হয়নি? বারবার ওরা আমাদের জীবনটা শেষ করে দিচ্ছে, বারবার আমাদেরকে হেনস্থা করছে, অপমান করছে, তাহলে আমি কেন প্রতিশোধ নেব না? ঈশানী বলে, এভাবে হয় না মা। প্রতিশোধ নেওয়া নিজের মন থেকে সরিয়ে ফেলো। অন্যের ক্ষতি করতে চাওয়া মানে নিজের ক্ষতি করতে চাওয়া। আর ভগবান তো রয়েছেন, ভগবান সবার পাপের শাস্তি ঠিক তাকে দিয়ে দেবে। মৌলি বলে, না, আমি অনিরুদ্ধকে ছাড়বো না, ওকে আমি শাস্তি দিয়েই থাকবো, আমি রিভেঞ্জ নেবই। এরই মধ্যে অনিরুদ্ধ ওখানে চলে আসে। অনিরুদ্ধকে দেখেই মৌলি অর্ডার দেয় দাদু ভাইয়ের জুতো পালিশ করার জন্য। দাদু ভাই না না বললেও অনিরুদ্ধ বলে, ঠিক আছে দাদু ভাই, কি হয়েছে? আমি তো ছোটোবেলায় কত তোমার এরকম কাজ করেছি, আর গুরুজনদের পায়ের ধুলো তো আমাদের কাছে আশীর্বাদের সমান, আমি কিছু মনে করব না। এই বলে অনিরুদ্ধ দাদু ভাইয়ের পায়ের জুতো পরিষ্কার করতে থাকে। তখনই বাণী চলে আসে। বাণীকে দেখে মৌলি বলে, আচ্ছা বাণী, তোমার কি লাজ লজ্জা কোনোটাই নেই? সব সময় চলে আসো এই বাড়িতে, তোমার কি অপমানিত হতে ভালো লাগে আমার কাছে? বাণী বলে, না না, আমার তো মনে হয় আপনি এমন একটা কাজ করেন যেন আমার মুখ আপনাকে দেখতে হয়, তাই তো বারবার সেই রকমই কাজগুলোই করে চলেছে। আমার মুখ না দেখলে কি আপনার দিন কাটতে চায় না? আর এই বাড়িতে আসার আমার কোনো ইচ্ছে নেই। অনিরুদ্ধ মনে মনে ভাবে, তুমি যে এই বাড়ি তোমারই, সেটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে বাণী। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অনিরুদ্ধ সবটা প্রমাণ করতে পারবে তো বাণী আসল উত্তরাধিকারী?